বুনুকে কাদালি দেখ তো বুনু ফেলে দেবো। গুড মর্নিং বন্ধুরা, সবাইকে বিস্তারিত লাইফস্টাইলে স্বাগত জানাই। শুরু করতে চাচ্ছি একটা নতুন ব্লগ। কালকে একটু শরীরটা আমার খারাপ ছিল, ওই জন্য তোমাকে বড় ভিডিও তোমাদের দিতে পারিনি, শর্ট ভিডিও দিয়েছি। আর মানে শরীর খারাপ, মানে খুবই শরীর খারাপ ছিল কালকে আমার সারাদিনই। তো যাই হোক, আজকে সকালে উঠেছি অনেক সকালেই, মোটামুটি 6টা তখন। তো উঠে তোমার হচ্ছে ওই মানে কাজ করেছিলাম, স্নান করতে যাবো, তখনই তোমার দাদাভাই বললো যে ওর এক বন্ধু আসবে জঙ্গিপুর থেকে। তো সে এসেছিলো, ওই জন্য সকালে একটু খাবার রান্না বান্না একটু করতে হয়েছে, ওই জন্য স্নান টানা করা হয়নি। তো ওই জন্য রুটি করেছিলাম আর তোমার হচ্ছে সোয়াবিন আর ডুমুরের তরকারি করেছিলাম। তো ওই জন্য স্নান করতে পারিনি, ও খেয়ে গেল। তারপরে বাসন টাসন ধুলাম। আর আজকে রবিবার, বুঝতেই পারছো, একটু কাচাকুচিও থাকে। তো দাদা ভাই একটু জামা কাপড় ছেলের, তো সেগুলো একটু কাচাকুচি করলাম। কাচাকুচি প্রতিদিনই থাকে, তবে রবিবার একটু বেশি হয়। যাই হোক, তারপরে যে স্নান করে উঠলাম, এখন 11টা বাজছে। তো এবার পুজো দেবো, এখনো পুজো দেওয়া হয়নি। এটা আমার মানে খুব ব্যতিক্রম, এরকম আমার কোনোদিনই হয় না এত বেলা করে। তো যাই হোক, কিছু কী করা যাবে, এখন ও আসবে, দুটো খাবার করতে হবে, ওই জন্য দেরি হয়ে গেল। তো এবার আমি পুজোটা দিয়ে নেবো। পুজো দেওয়া হয়ে গেলে তারপরে আবার দুপুরে রান্নায় যাবো। সকালে যেগুলো রান্না করেছিলাম সবই মোটামুটি আছে। তো তোমার দাদাভাই আমার মাছ নিয়ে এলো, মাছ করবো। গাছের একটা মোচা ছিল, সেই মোচাটা কাটলাম, সেই মোচাটা করবো। দেখি আরও কী কী করি। তো দুপুরবেলা কী কী রান্না করি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো আমি এটা দেখতে থাকবো, আশা করছি ভালো লাগে। বন্ধুরা, রান্না বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে। আর এটা দেখো মাছ ভাজছি, ভাত এখন রান্না হয়ে যাক, দিয়ে খাওয়া দাওয়া একবার দেখা হচ্ছে। বন্ধুরা, দুপুরে খাবার দেখো, আজকে দেরি হয়ে গেল, 3:30 বাজছে। এটা করেছি তোমার রুই মাছের পোস্ত করেছিলাম, তো ছেলে খেয়ে নিয়েছে, আর তোমার দাদাভাই খাচ্ছে, ওকে দিয়েছি। আর ওদিকে আমারও খাওয়া হয়ে গেছে, তো ভিডিও করার কথাই ভুলে গেছি। আর এটা করেছিলাম সে ডুমুরের তরকারি, আর ওটা সকালে সোয়াবিন, ওটাও আছে। আর দেখো মাছ ভেজে রেখেছি, এটা কালকে রান্না করব তাই। আর এই যে ভাত, অল্প করে ভাত করেছি। আজকে এক জায়গায় নেমন্তন্ন আছে, তো দেখি যদি যাওয়া হয় তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব, তার জন্য একটু অল্প অল্প করে রান্না করেছি। আর এই দেখো তোমার দাদা ভাই খাচ্ছে, ছেলের খাওয়া হয়ে গেছে। তো যাই হোক, দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিই, আর রাত্রে কোথায় বেড়াতে যাচ্ছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই দেখো, আমরা পাউরুটি এরকম করে শুকাই, তো তোমরা কি এরকম করে শুকিয়ে রাখো পাউরুটি? এরকম করে শুকিয়ে আমরা বয়ামে রেখে দিই। তো তার জন্য এরকম মেলে রেখেছি, রোদে ছিল সারাদিন। তো প্রচণ্ড পিঁপড়ে ধরেছিল, সেই পিঁপড়েগুলো এখন আর নেই। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সঙ্গে একটু মজা করছিলাম। এই পিঁপড়েগুলো আসলে এটাতে পিঁপড়ে ধরেছিল। বন্ধুরা, এই দেখো পাউরুটি এরকম মানে প্রচণ্ড পিঁপড়ে লেগে গেছিলো। তোমার দাদাভাই গেছিলো দুপুরবেলা কাজে, ও কিনে খেয়েছে। আর এটা খেতে পারিনি, এটা মানে অতিরিক্ত, তাই বাড়িতে নিয়ে এসছে। কিন্তু পিঁপড়ে কী করে লাগলো জানি না, ব্যাগেই ছিল ওর, পিঁপড়ে লেগে গেছে খুব। তো যাই হোক, এখন পিঁপড়েটা ছেড়ে গেছে, এখন রেখে দেবো ফটোতে করে। তো দুপুরে খাওয়া দাওয়াটা শেষে আর রাত্রে কোথায় যাচ্ছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, এখন বলবো না, তোমার সঙ্গে থাকো। দেখো বন্ধুরা, আমাদের কলাটা দেখো, মানে এত বড় কলা এই প্রথম হলো, এত বড় কলা কোনদিনও হয়নি। পেকে যাবে গো, পুষ্ট হয়ে গেছে একদম। এই গাছটা নষ্ট করে দিও না, ওই যে গাছটা কি যেন, পুঁই শাক গাছটা। সেটা আমি চিন্তা করছি। ফেলতে পারবো না, আমার সানমান হয়ে গেছে। এই আগাটুকু তো নিয়ে আসো, থোড় বের করা যাক। দেখো, এবার দেখা যাক থোড় বের করা যায় কিনা। এই টায়ার টাইটে পাম্প, এটা কি বলে, ফেটে যাবে। তো বন্ধুরা, এদিকটা আমাদের পিছন ঘরের কয়েকটা কলা গাছ দেখো, বেশি না, কিন্তু ভালোই কলা হয়। যা কলা হয় আমাদের মানে পুষিয়ে যায় আর কি। এখন দেখা যাক থোড়টার ব্যবস্থা হচ্ছে, থোড়টা কাটা যায় কি না। আর আজকের ওয়েদারটা দেখো, খুব সুন্দর ওয়েদার, খুব একটা রোদ হয়নি, বেশ মেঘলা মেঘলা, একটু হালকা বৃষ্টি হচ্ছিল মাঝে মধ্যে। ধরবো আমি,
এই দেখো চেহারাটা দেখো, কলা গাছ কেটে কেমন ঘেমে ঝোল হয়ে গেছে। জামাটা তো পুরো ভিজেই গেছে, জামা প্যান্ট সব ভিজে গেছে ঘেমে। এবার চলো তোমাদেরকে থোড়টা দেখায়। বেশি থোড় ছাড়ানো গেল না বন্ধুরা, ওখানে খুবই জঙ্গল, আর এটাই আমাদের যথেষ্ট হয়ে যাবে, এর জন্য আর ছাড়ানো হলো না। ওখানে গাছটা কেটে ফেলে দিলাম। এবার দেখো কলাটা নিচ থেকে দেখাচ্ছি তোমাদের, দেখো কত বড় কলা হয়েছে। তো এখানে রাখা হলো, আর এমনি পুষ্ট হয়ে গেছে, পেকে যাবে কলা। 6টা বাজছে কিন্তু বৃষ্টি কেমন দেখো, বৃষ্টি নাই। আমার ওই ঘরে সন্ধ্যা দিতে গেছি তো বৃষ্টিটা হয়ে গেল, আর তোলা হয়নি ইটা, কিন্তু এখনো পড়ছে আর কি। আমি ভিজতে ভিজতে এলাম যে ভিডিও করবে বলে। তো দাদাভাই ছিল ঘরে, কিন্তু ও তো করবে না। দেখো বৃষ্টিটা হয়ে গেল একটুখানি, তো আবার হবে মনে হচ্ছে। আকাশ এখনো মেঘলা আছে, ঠিক আছে, আকাশ এখনো মেঘলা, আবার হবে। আর আমাদের লালু দেখো ভিজে গেছে পুরো, আর মাঝে মাঝে বিদ্যুৎও চমকাচ্ছে। ভালো বৃষ্টি হচ্ছে আমাদের এখানটায়। এই দেখো নিচে বুঝতে পারবে জল পড়ছে। তো এই বৃষ্টি বলে আজকে আর থামবে না। এখন ভেবেছিলাম একটু দিদির বাড়িতে যাবো, তা মনে আর যাওয়া হবে না বন্ধুরা। ওই জন্যই দেখো কিভাবে বিদ্যুৎ চমকাচ্ছে। ভালো মেঘ আছে আকাশে। রেডি হয়ে গেছি, কারেন্ট নেই আমাদের, সবার বাড়িতে কারেন্ট নেই। তো এখন যাচ্ছি একটু দিদির বাড়িতে। তো চলো তোমাদের ওখানে গিয়ে দেখা হচ্ছে। তো বন্ধুরা বৃষ্টিটা থামা মাত্রই আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। আর দেখো মিষ্টির দোকানে চলে এসেছি। তো দিদির মেয়ে ফোন করে বললো যে ওরা একটু ইয়ে করবে ফুচকা, ওর জন্য একটু দই নিয়ে নিলাম ওর দোকান থেকে। তো দই নিয়ে দেখো দিদির বাড়ি চলে এসেছি একদম। হ্যাঁ এদিকে দেখো বাবাও চলে এসছে, বাবা চলে এসে এখন ফোন দেখছে দিদির মেয়ের। তো এদিকে দেখো ফুচকা একদম রেডি হচ্ছে। আমরা আসা মাত্র এই ফুচকা রেডি হচ্ছে। দই ফুচকাই হবে আজকে, জল ফুচকা হবে না। তো সমস্তটাই অ্যারেঞ্জ করছে আমার দিদির মেয়ে, ও এই জিনিসটা খুব ভালো পারে। আর এদিকে দেখো দিদি ঘুগনি রান্না করছে। রাত্রে আমরা একদম খাওয়া দাওয়া করে বাড়ি যাবো। তো কিভাবে ফুচকা তৈরি করছে সেই প্রসেসটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখো, আশা করছি ভালো লাগবে। তো দাদুর বলে খাওয়া হয়ে গেছে না? দেখেছো ঘুগনিটা বন্ধুরা, আমার দিদি ঘুগনি সেই করে। এত দূর থেকে ফাটি ফাটি কি সব দেখা যাচ্ছে। এরকম ওই সবাই জানে তো, এই যে এরকম দেখা যাচ্ছে না নাট কথা। দইটা কিন্তু ভালোই না, আর ভর্তি আইসক্রিম হয়ে গেছে। এরা কি শুধু দই পাতা, আমাদের দই পাতাতে পারি না সেটাই। দেখো বন্ধুরা ফুচকা রেডি। তো এদিকে তোমার দাদা ভাই খাচ্ছে, আর এদিকে বাবা। এই দেখো বাবা খাও, খেয়ে বলো কেমন হচ্ছে ফুচকা। খাও, খেলাই না তুমি এখন, ভালো হয়েছে। দেখ না, না খেয়ে বলছে ভালো হয়েছে। কেমন হয়েছে? ভালো। ওরে বাহ, সত্যি না, আমি বড় সর। এটা এবারে আমরা খাবো, এবার আমাদের ওটা রেডি হচ্ছে। চাটনিটা তোমরা যদি একবার খাইতে না, হ্যাঁ চাটনিটা আমার সেই হয়েছে, সেই চাটনিটা আমি একদিন করবো, দেখি। হ্যাঁ আমাদের দুজনের মা বেটার। বলিস কি না, এতগুলো আমাকে দিছিস কেন? নরম হয়ে যাবে কিন্তু। এবার ভাইকে দিব। হ্যাঁ বন্ধুরা দেখো আমাদেরকে কতগুলো দিয়েছে। আমার আবার কালকে শরীর খারাপ ছিল, তো একটা খাই।
দাঁড়া একটুখানি পরে করিস। এই খাচ্ছি আমাদের বিট লবণ লাগবে না। এই দেখো ওই যে আমার দিদিমণি বসে আছে আর এটা ফুচকা বানিয়েছে দিদিমণি দিব। না 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 আমি খাবো না। আমার মুখে একটা ইয়ে হয়েছে, আমি আস্তে আস্তে আরে তুই চুপ থাক, কথা বলিস না। এরপরে আসাই নিষেধ। বাবা ভাজা আরম্ভ হয়ে গেছে, বেশি উঁচুতে উঠাচ্ছে না, তাহলে পাটি মাটি দেখা যাবে। আর দেখো দিদিমণি পেঁয়াজ কাটছে, ও শশা কাটছে, এবার পেঁয়াজ কাটবে, এবার আমরা রুটি খাবো। এ দেখো ঘুগনি রুটি খাচ্ছে, বাবার রুটি শেষই হয়ে গেল। বাবা ঘুগনি ভালো হয়েছে? মাংসের মতন না, খাসির মাংস তোমার দাদা ভাইকে দিয়েছে দেখো, আর কত খায়, আর সবসময় অল টাইম ফোনে ব্যস্ত বন্ধুরা। উনি খাচ্ছে, দিদিমণি খাওয়া এবার সুন্দর, কোনো রসুনের খোসা মোসা নেই, সুন্দর পরিষ্কার। কারেন্ট চলে গেছে। কারেন্ট চলে গেছে। এখানে আগে ঘুগনি খাচ্ছিলাম, আমার প্লেটে করে নিয়ে আর লাচ্ছা পরোটা। ও বাবা সেই লাগছে তো দেখে লোভনীয়। দিদিমণির পেট ফুলবে আজকে। ওর মধ্যে বাড়ির পাশে ছাগল আছে, ছাগল কেটে নিয়ে চলে আসবে। আরে দিদিমণি খাওয়া দেখেন, আর আমাদের এখনো খেতে পারলাম না, আমরা আইজে গো বাড়ি। বাবা দেখে কটর 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 করবে। ওই যে আমাদের রাঁধুনি কি দাদু একটা ক্যারি প্যাকেট দাদু, দাদুর চাবি দেখে হবে না। আমার এটা তো তোমার দিতেও খাবে না। দেখতে হয়নি, এর একদিকে পরোটা আর একদিকে রুটি। বাহ সেই করেছো তো তুমি। এটা হ্যাঁ এটা হচ্ছে এই 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 রুটিটা হ্যাঁ এই রান্ধুনি নেপাল থেকে এসেছে। নেপালের রাঁধুনি। আরে তো বাবা এখন চলে যাচ্ছে। কি হয়েছে? মেশিন চালু করছে? না বন্ধুরা, জামাইবাবুর বোরগাছে একটা দোকান আছে, ছোট্ট একটা দোকান, সেই দোকান থেকে জামাইবাবু খেতে বসে পড়েছে দেখো। পয়সা দিয়ে পাবা না। বন্ধুরা খুবই আনন্দ করলাম, সারাদিন খুব ভালো কাটালাম। দিদির বাড়ি গেছিলাম, কারেন্ট নেই, দিদির বাড়িতেও একটু কারেন্ট আসতে চলে যাচ্ছে, আর আমাদের এখানে দেখো মানে আসা থেকে মানে সন্ধ্যা থেকে এখন অব্দি কারেন্ট নেই। দেখো ঘেমে যাচ্ছি, কি করব, কিছু করার নেই। এখন 12টা বাজছে, শুয়ে পড়তেই হবে, আর বেশি রাত করা যাবে না। তো যখন বিছানা করে নিয়েছি, এবার শুয়ে পড়বো। তো দিনটা খুব ভালো কাটালাম। ভিডিওটা আর বেশি বড় করছি না। আর একটু বৃষ্টি হলো, আর বেশি বৃষ্টি আমাদের এখানে হয়নি, মানে একটু ছিটেফোঁটা হচ্ছে, বেশি বৃষ্টি আর হলো না। ভেবেছিলাম আজকে অনেকটাই বৃষ্টি হবে। তো এমনি ওয়েদারটা খুব একটা গরম নেই, আর ভালোই গরম, একটা গুমসানি একটা গরম আছে। যাই হোক, এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও দেখতে থেকো। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও, আর আরও যদি বেশি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণের জন্য সবাইকে